হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ভালো করে শুনবে, 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটি ভূগোলের ক্লাস। যারা এবছর অর্থাৎ 2026 সালে নতুন ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য কিন্তু এই ভূগোলের ক্লাসটি, ঠিক আছে? তো তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে নদীর বিভিন্ন কাজ, এই যে পার্টটা আছে, তো এই পার্টটা থেকে প্রথম পর্ব, ঠিক আছে? তো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে কিন্তু আমরা প্রথম পর্ব করেছি, আজকে করব কিন্তু দ্বিতীয় পর্ব। এবং এই দ্বিতীয় পর্বের মধ্যে যে পার্টটা আছে, যে নদীর বিভিন্ন কাজ, বায়ুর বিভিন্ন কাজ, হিমবাহের বিভিন্ন কাজ, সেগুলো থেকে আমরা কিন্তু এখন প্রশ্ন করব। তো আজকে যেটা পড়বো সেটা হলো নদীর বিভিন্ন কাজ থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্ন পড়ব। তার আগে তোমরা একটু জেনে নেবে, এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর দাও, শুদ্ধ বা অশুদ্ধ আকারে আসবে। কি বললাম? এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর দাও বা শুদ্ধ বা অশুদ্ধ আকারে কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তো চলো, নতুন ক্লাস 10 অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য ভূগোলের ক্লাস, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, পর্ব 2, নদীর বিভিন্ন কাজ থেকে ছোট প্রশ্ন। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? উত্তর হবে জলবিভাজিকা, ঠিক আছে? পরের প্রশ্ন চলো, 2 নম্বর প্রশ্ন দেখো, কোন উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে? কোন উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে? উত্তর হবে জলবিভাজিকা। 3 নম্বর প্রশ্ন, নদীর উৎসস্থলে পার্বত্য প্রবাহের মূল নদী, উপনদী ও শাখা নদী সমন্বিত অবনমিত অঞ্চলকে কি বলে? উত্তর হবে ধারণ অববাহিকা। 4 নম্বর প্রশ্ন, উচ্চ গতিতে নদীর কোন ক্ষয় বেশি হয়? উত্তর হবে নিম্নক্ষয়। পরের প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরের উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ খাতকে কি বলে? নদীর উপত্যকা, ঠিক আছে? তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত সৃষ্টির মূল কারণ কি? গতিপথে আড়াআড়ি চ্যুতি। 7 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, বিশ্বের বিস্তৃততম জলপ্রপাতের নাম কি? খোন জলপ্রপাত। 9 নম্বর প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? কাসকেড। 10 নম্বর প্রশ্ন, অসংখ্য ছোট বড় র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলে? উত্তর কাসকেড। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। কি বললাম? ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। প্রশ্ন এইভাবেও আসতে পারে, সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? উত্তর ভেনেজুয়েলা, ঠিক আছে? কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? উত্তর কিন্তু হবে চিত্রকূট জলপ্রপাত। 13 নম্বর প্রশ্ন, বড় আকারের র্যাপিডসকে কি বলে? ক্যাটারাক্ট। বড় আকারের র্যাপিডসকে কিন্তু ক্যাটারাক্ট বলে। 14 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। 15 নম্বর প্রশ্ন, খোলা প্রশস্ত ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে? খাঁড়ি বলে। খোলা প্রশস্ত ফানেল আকৃতির নদী মোহনাকে খাঁড়ি বলে। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে স্টুডেন্টস। তারপর দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে। 17 নম্বর প্রশ্ন, নদীর নিক পয়েন্টের মধ্যে কি সৃষ্টি হয়? জলপ্রপাত। 18 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? নদীর নিম্নক্ষয়। 19 নম্বর প্রশ্ন, পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদীখাতে মন্থকূপ সৃষ্টি হয়? অবঘর্ষ। 20 নম্বর প্রশ্ন, নদী কোন প্রক্রিয়ার মাধ্যমে বহন কার্য সম্পাদন করে? নদী কোন প্রক্রিয়ার মাধ্যমে বহন কার্য সম্পাদন করে? উত্তর হবে দ্রবণ প্রক্রিয়া। 21 নম্বর প্রশ্ন, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উত্তর উচ্চগতি বা পার্বত্য গতি। নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উচ্চগতি বা পার্বত্য গতি। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি? পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম মধ্য এশিয়ার পার্বত্যভূমি, ঠিক আছে? তো এই ছিল 2026 সালে যারা নতুন ক্লাস 10-এ উঠেছ অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ছোট প্রশ্নের ক্লাস, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব। তো তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা কিন্তু শর্ট প্রশ্ন প্রথম থেকে বছরের শুরু থেকে গুছিয়ে পড়ো। শর্ট প্রশ্ন যে যত ভালো করবে, শর্ট প্রশ্ন যে যত করে আসতে পারবে পরীক্ষায়, তার কিন্তু নাম্বার তত বেশি হবে। আমি কিন্তু এটা বারবার বলবো, শর্ট প্রশ্নের উপর বছরের শুরু থেকে জোর দেবে। দেখবে শর্ট প্রশ্ন ঠিক করলে অবশ্যই তোমার পুরো নাম্বার, ঠিক আছে? কিন্তু ভুল গেলে
ভুল হয়ে যাবে, ঠিক আছে, নাম্বার কাটা হবে। তো শর্ট প্রশ্ন পড় প্রত্যেকটা সাবজেক্টে, তোমাদের মাধ্যমিকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 36 নম্বর শর্ট প্রশ্ন আছে। তো 36-এ 36 পেতে হবে, এই টার্গেট নিয়ে পড়াশোনা করো, গুছিয়ে পড়াশোনা করো। আর অবশ্যই আমার ভিডিওগুলিকে দেখো, আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকার দেবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।